আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার একটি ভয়ঙ্কর খবর। আগুনে পুড়ে ভস্মীভূত হলো বাঁকুড়া সারেঙ্গার বিডিসিসি ব্যাংক। গভীর রাতে ব্যাংকে আগুন, পুড়ে ছাই কম্পিউটার, টাকা গোনার যন্ত্র থেকে শুরু করে সমস্ত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী। রাতের অন্ধকারে আগুন লাগলো ব্যাংকের একটি শাখায়। আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল ব্যাংকের কম্পিউটার, টাকা গোনার যন্ত্র থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী। ব্যাংক কর্মী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা বাঁকুড়ার সারেঙ্গার একটি সমবায় ব্যাংকের। জানা গেছে অন্যান্য দিনের মতো মঙ্গলবারও দিনভর লেনদেন চলে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের একটি সমবায় ব্যাংকের একটি শাখায়। সন্ধ্যায় ব্যাংকের ওই শাখা বন্ধ করে কর্মী আধিকারিকরা বাড়ি ফিরে যান। গভীর রাতে তালাবন্ধ ওই ব্যাংকের শাখায় আগুন লাগার খবর পান ব্যাংকের কর্মী ও আধিকারিকরা। এরপরই স্থানীয় ব্যাংক কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর দেওয়া হয় খাতড়ার দমকল কেন্দ্রে। ব্যাংক কর্মীদের দাবি, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন ব্যাংক কর্মী ও আধিকারিকরা। ব্যাংকের তরফে জানানো হয়েছে আগুনে ব্যাংকের কম্পিউটার, টাকা গোনার একাধিক যন্ত্র, এসি ও ফ্যান সহ অন্যান্য ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী পুড়ে গেলেও নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, সমস্ত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও বিদ্যুতের শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটতে থাকতে পারে বলে ধারণা। দেখতে থাকুন সেই ভয়ঙ্কর খবর যে বাঁকুড়া জেলার সারেঙ্গা যে বিডিসিসি ব্যাংক পুড়ে ছাই ভস্মীভূত। দেখতে থাকুন সেই ভয়ঙ্কর খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, আম জনতার কণ্ঠস্বর। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়, একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে থাকুন। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই ভয়ঙ্কর খবর। ব্যাংকে আগুন লেগে কিভাবে পুড়ে ভস্মীভূত ব্যাংক। দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। হাড়হিম করা খবর, কারণ ব্যাংক মানেই জানেন সেখানে টাকা লেনদেনের ব্যাপার। মানুষের যে অর্জিত টাকা, সেই টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। সেই ব্যাংকে আগুন এবং ব্যাংকের সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত একমাত্র নথিপত্র ছাড়া, যেটা ব্যাংক কর্মীদের দাবি। দেখতে থাকুন বাঁকুড়া জেলার সেই ভয়ঙ্কর খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। দেখুন কিভাবে পুড়ে ভস্মীভূত এই বাঁকুড়া জেলার সারেঙ্গার বিডিসিসি ব্যাংক। দেখতে থাকুন সেই ভস্মীভূত ছবি দেখতে থাকুন। যদিও ব্যাংক কর্মীদের দাবি
কিবোর্ড যে এখানে বোর্ড ওয়্যারিং সব খুলে টাকা গোনার যন্ত্র আর এই কাঁচটা ভেঙে গেছে, এখানে কাঁচ এবং অন্যান্য ইলেকট্রনিক্স পুড়ে গেছে ওই সামগ্রী হ্যাঁ হ্যাঁ আপনি ও ইলেকট্রিক্যাল সামগ্রী পুড়লেও এখান থেকে এই যে নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেখতে থাকুন সেই ভয়ঙ্কর ছবি বাঁকুড়া জেলার কাঁচ দিয়ে ঘেরা ছিল। যে সারেঙ্গার বিডিসিসি যে ব্যাংক কিভাবে আগুন লেগে রাতের অন্ধকারে আগুন লেগে পুড়ে ভস্মীভূত। দেখুন সেই খবর, সেই ব্যাংকের পোড়া ব্যাংকের ছবি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন। দেখুন কি ভয়ঙ্কর পুড়ে ভস্মীভূত। শুনুন ব্যাংক কর্মী কি বলছেন এই ঘটনা সম্পর্কে। হয়েছিল রাত তখন 2:30 বাজে, তখনই এখানে সিভিল যারা রাত্রে গার্ড দিচ্ছিল ওরাই প্রথম দেখে আগুনটা যে ধোঁয়া বেরোচ্ছে। তারপরে আমাদের স্টাফও ঠিক ব্যাংকের অপোজিটে উনি থাকেন, উনিও এসেছিলেন নিচে, এসে ওরা গেট টেট খুলে কোনো রকমে কিছুটা আয়ত্তে নিয়ে এসেছিল জল টল ঢেলে। এই হচ্ছে ব্যাপার, ক্ষয়ক্ষতি যেটা হয়েছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল, রাতে এসেছিল, ফায়ার ব্রিগেডও এসেছিল রাতে। ফায়ার ব্রিগেড যখন এসেছিল তখন অলরেডি আমার আগুন কন্ট্রোল হয়ে গেছে, মানে তখন আগুনটা নিভেও গেছে। ওরা এসে দেখে সব দেখে শর্ট সার্কিটের কথাই ওরা বলেছে যে মূলত শর্ট সার্কিট থেকে এটা এই ঘটনাটা ঘটেছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের ব্যাংকের মনে হচ্ছে? ক্ষতি বলতে ক্যাশিয়ারের পুরো ইনস্ট্রুমেন্টের পুরো ক্যাশিয়ারের ঘরে যে জিনিস ইনস্ট্রুমেন্ট নিয়েও কাজকর্ম করে ওর ঘরটাই পুরো নষ্ট হয়েছে। আর কিছু এসি মেশিন, 4টে এসি মেশিন খারাপ হয়েছে, ফ্যানগুলো মানে ইলেকট্রিক ইকুইপমেন্টগুলো সবই খারাপ হয়েছে, সেগুলো সবই পুড়ে গেছে। মেশিন যে টাকা গোনা হয় সেসব মেশিনটাও পুড়ে গেছে। কম্পিউটার পুড়েছে, ওর ক্যাশিয়ারে কম্পিউটারই পুড়েছে, ক্যাশিয়ারের ঘরে কম্পিউটারটাই পুড়েছে, মেশিন কাউন্টিং মেশিনটাও পুড়েছে। এই আর বাদ বাকি সবই ঠিকই ওরা আছে, অসুবিধা নেই। এর বেশি তার কিছু আমি দেখছি। উপরে ডেকোরেশন, হ্যাঁ উপরে ডেকোরেশনগুলো এগুলো তো হিট খেয়ে এগুলো সব নষ্ট হয়েছে। উপরে যেগুলো প্লাই দিয়ে যেগুলো করা ছিল, মানে তলায় যে শেডগুলো করা ছিল ছাদের তলায়, সেগুলোও নষ্ট হয়েছে, সেগুলোও সব নষ্ট হয়েছে। এবার দেখুন, আমি তো এখানে ব্যাপার হচ্ছে যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হয়েছে, বেশি তো অন্য কিছু। কারণ ব্যাংক বন্ধ, আমরা ফুল কাজ করেছি, ব্যাংক বন্ধ হয়েছে, তখনও কোনো ঘটনা ঘটেনি, এভরিথিং শোকে ছিল, এমসিপি নামানো ছিল, সব কিছুই করা মানে কমপ্লিট করা ছিল। আমার নাম হচ্ছে দেবজিৎ বিশ্বাস, ব্রাঞ্চ ম্যানেজার, সারেঙ্গা ব্রাঞ্চ। হ্যাঁ, কোঅপারেটিভ ব্যাংক, বিডিসিসি ব্যাংক লিমিটেড, সারেঙ্গা ব্রাঞ্চ, বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, সারেঙ্গা ব্রাঞ্চ। এখন আমরা শুনে নেব খাতড়া দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় কি বললেন। হ্যাঁ, একটা শুনুন কি বলছেন। সারেঙ্গার একটা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আগুন লেগেছিল। আমরা খবর পাই 2:15 নাগাদ। তো আমরা এখান থেকে প্রায় 45 কিলোমিটার, তো আমরা পৌঁছাই 3টের পরে। তো গিয়ে দেখলাম যে তখন আর আগুনটা ছিল না, কিন্তু তখন ভেন্টিলেশনের দরকার ছিল, খুব হিট হয়েছিল। তো আমরা ভেন্টিলেশন করে দিলাম, আর প্রায় 4-5খানা এসি, তারপরে ওয়াল ফ্যান 5-6খানা, ক্যাশ কাউন্টারটা পুরোটাই পুড়ে গেছে। মানে অনেকটা, মানে অনেকক্ষণ ধরে জ্বলেছে আর কি। মানে আমরা হয়তো যারা আমাদের খবর দিয়েছে তাদের খবর মানে দেখার 1-1.5 ঘন্টা আগে থেকেই মেবি জ্বলছিল আর কি, না তো ওরকম হয় না। মানে 5খানা এসি পুরো একেবারে গলে গেছে একেবারে। কারণ বলতে মেনলি আমাদের মনে হয় যে শর্ট সার্কিট থেকেই হয়েছে, কারণ শর্ট সার্কিট ছাড়া ওইভাবে হয় না। অন্য কোনো কারণ থাকলে নিচে থেকেও জ্বলতো, শুধুমাত্র এসিগুলো ওইভাবে নষ্ট হয় না। মানে ইলেকট্রিক্যাল জিনিসগুলো সমস্তটাই, টোটাল ওয়ারিংটাই ফল করেছে মোস্ট প্রবাবলি। না না না, ওইরকম ওদের ভল্ট ছিল, ভল্টটা তো আর ওরকমভাবে হঠাৎ করে ফায়ার হলেই হয়ে যায় না। আর অ্যালার্মও ছিল, ওদের অ্যালার্মও বেজেছে আর কি,
কিন্তু ইনস্টলেশন খুব একটা কিছু ছিল না, মানে যে ইনস্টলেশনগুলো থাকা উচিত, ফায়ার এক্সটিংগুইশার বা এসবও কিছু ছিল না, বা আমরা দেখতে পাইনি গিয়ে আর কি। তো পরে দেখা যাবে ইনভেস্টিগেট করলে কি ছিল না ছিল এইসব আর কি। ব্যাংক ঘটনা ক্যাশিয়ার ঘটেছিল? কি কি বলছেন বলবেন, স্যার? শুনুন। তো আড়াইটার সময় যখন আমাদের কাছে খবর দিল এখানে যে সিভিল পুলিশ যারা ছিল, তো তখন আমরা এসে দেখলাম এখানে সমস্ত সব পুলিশ প্রশাসন ছিল, সারেঙ্গা থানা যে বিভিন্ন যে স্টাফ ছিল, ওসি ছিল, তারা সবাই এখানে দাঁড়িয়ে ছিল। এবং তারা হচ্ছে ইমিডিয়েটলি ততক্ষণে হচ্ছে এখানে জল দিয়ে সমস্ত মানে আগুন লেভানো হয়ে গেছিলো। এই সাইডটা শুধু জ্বলছিল, শুধু ক্যাশ কাউন্টারের সামনেটা। আর হচ্ছে এসি থেকে কোনোভাবে শর্ট সার্কিট হয়ে এখানে সমস্ত হচ্ছে লাইট আর হচ্ছে ফ্যান যেগুলো আছে, 5টা ফ্যান 4টে এসি, ওগুলো আগুন ধরে গেছে। আর বাকি মোটামুটি ডকুমেন্টেশন, ক্যাশ ভল্ট ওগুলো সব ঠিক আছে। মেন আগুন ধরে গেছে হচ্ছে এসি বাস্ট হয়ে আপনার হচ্ছে গ্যাসের দুটো মেশিন বাস্ট মানে পুড়ে গেছে সম্পূর্ণ। কি মেশিন পড়েছে? গ্যাসের দুটো মেশিন পুড়েছে, একটা হচ্ছে মনিটর পুড়ে গেছে গ্যাসের, ওখানে হচ্ছে কম্পিউটারে হচ্ছে আপনার সিপিইউ, মাউস, কিবোর্ড, ওটা পুড়ে গেছে সমস্ত ক্যাশ কাউন্টারে। আর এখানে হচ্ছে আপনার হচ্ছে লাইট, যত লাইট আছে সব পুড়ে টাকা গেছে। গোনা মেশিন টেশিন? আর হচ্ছে সিসিটিভি ক্যামেরাগুলো কিছু কিছু পুরো নষ্ট হয়ে গেছে। টাকা গোনা মেশিন? তাও মোটামুটি অনুমান করতে পারি টাকা গোনার মেশিন, দুটো মেশিনই পুড়ে গেছে, দুটো মেশিনই নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ। আর কি ক্ষয়ক্ষতি হয়েছে? আর সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তারপরে অফিস থেকে লোক এসে তারা এ করে দেখছি। আর সেরকম ডকুমেন্টেশন কোনো ক্ষতি হয়নি। মেন ক্ষতি হয়েছে হচ্ছে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট। সিলিংয়ে কোনো ক্ষতি হয়নি সেরকম, সঙ্গে সঙ্গে তো মানে ধোঁয়া ছিল, সব তুলে পরিষ্কার করা হলো। সিলিংয়ে আগুন ধরতে পারেনি, মেন ওয়ারিংয়ে কোনো একটা ডিস্টার্ব থেকে শর্ট সার্কিট হয়ে আগুনটা ধরেছে। এগুলো সমস্ত পুড়ে গেছে, ফ্যান লাইট এসি সমস্ত ব্লকগুলো সমস্ত পুড়ে গেছে। আর আমার নাম হচ্ছে মলয় সর্দার, আমি ব্রাঞ্চে হচ্ছে ক্যাশিয়ার।